alternation of generation of plasmodium ভালো না মার্কারটা তাহলে এই এখন আসি হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন বলতে কি বুঝো হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড আচ্ছা এটা হচ্ছে যে সোমাটিক সেল থেকে মনে করো এই সাপোজ ডিপ্লয়েড সেল থেকে এটা যাবে হচ্ছে হ্যাপ্লয়েড সেলে হ্যাপ্লয়েড সেল থেকে এখন ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যাওয়া অনলি প্রসেসটা কি মিয়োসিস এইটা হচ্ছে যে অনলি ইজ মায়োসিস সেল ডিভিশন মায়োসিস সেল ডিভিশন আর এইখান থেকে এই হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যাওয়ার যে প্রসেসটা এটা নাম হচ্ছে কি হয়ে যাবে ফার্টিলাইজেশন আচ্ছা এটা হচ্ছে ফার্টিলাইজেশন তো এখন আসি যে এখন এই বডির লাইফ সাইকেল প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে এই হ্যাপ্লয়েড স্টেজটা আছে ডিপ্লয়েড স্টেজটা আছে এখন কোন স্টেজটা সবথেকে বেশি আছে মানে সবথেকে লাইফে লং টাইম সবথেকে কোন স্টেজটা আছে হ্যাপ্লয়েড স্টেজ কারণ এদের সোমাটিক সেলটা আছে হ্যাপ্লয়েড আচ্ছা খাতাটা আছে না এখানে আচ্ছা তো এবার আসি যে এখন এই হ্যাপ্লয়েডটা লাইফ সাইকেলের মেইন ফেজ হওয়ার কারণে এদের লাইফ সাইকেলটাকে বলা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক বা এটাকে বলা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক বলা হয় মানে এই মেজর যে স্টেজটা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক এটা কোনটা হচ্ছে হ্যাপ্লয়েড যে স্টেজটা এটা এবং ডিপ্লয়েড যে স্টেজটা এটা বলা হয় ডিপ্লোবায়োন্টিক স্টেজ এটা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক এবং হচ্ছে ডিপ্লোবায়োন্টিক স্টেজ আচ্ছা এবং এদের লাইফ সাইকেলে এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটাই আছে কিন্তু এইটা হচ্ছে বেশি এইটা হচ্ছে সব থেকে বেশি পাচ্ছ না তোমার বই কোনটা ওইটা কার এটাও আলিম স্যারের আগের আগের বই বই ও মানে কালার ছাড়া যেটা ছিল আচ্ছা ওইটা আসলে তোমারটাই তো ওইটা আবার আমি পরিচিত না তো আচ্ছা তো এই যে এই হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যাওয়ার যে ফেনোমেননটা পুরোটাকে একত্রে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন এখন আসি যেটা ফার্স্ট যে এইটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ এখন আসি এটা হচ্ছে ফার্স্ট স্টেজটা যেটা ছিল হুডির পকেটে আচ্ছা তাহলে এখন আসি এদের লাইফ সাইকেলের ফার্স্ট যে স্টেজটা ছিল ওটার নাম কি ছিল এদের লাইফ সাইকেলের ফার্স্ট যে স্টেজটা আসা এটা হচ্ছে স্পোরোজয়েড SPOROJET স্পোরোজয়েড তাহলে এই স্পোরোজয়েড থেকে বা এটা যদি এই সাইডে লিখে তাহলে মানে বেটার হয় স্পোরোজয়েড স্পোরোজয়েড এখন সে স্পোরোজয়েড এটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এইটা হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে এরা ফার্স্ট গিয়েছিল যে সাইকেলটা যে সাইকেলটা অ্যাকমপ্লিশ করেছিল এই সাইকেলের নাম ছিল হচ্ছে ফ্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনি মনে আছে হ্যাঁ ওইটা লাস্ট স্টেজে কোনটা ছিল আচ্ছা মনে করো স্পোরোজয়েড থেকে যেটা ছিল সেটা হচ্ছে ক্রিপ্টোজয়েড নাকি হ্যাঁ ক্রিপ্টোজয়েড না মেরোজয়েড না ক্রিপ্টোজয়েড পর সাইজন আচ্ছা এরপর ছিল সাইজন্ট তারপর ক্রিপ্টোমেরোজয়েড না মেরোজয়েড আছে না মাঝে না মেরোজয়েড এখনই আসবে নাকি মেরোজয়েড অনেক পরে আচ্ছা এরপর আসছিল যেটা তার নাম হচ্ছে কি আসছিল বলো এরপর ক্রিপ্টোমেরোজয়েড মেরোজয়েড ZET মেরোজয়েড তাহলে এইগুলা সবগুলাই কি সবগুলো কি ছিল আচ্ছা তো ক্রিপ্টোমেরোজয়েড থেকে এইটা গিয়েছিল পরের এক্সয়েড সাইজোগনিতে
গিয়ে লাস্ট আমার কি পেয়েছিলাম, তার নাম ছিল মেটাক্রিপ্টো মেরোজয়েড, মনে আছে? একদম এতগুলো তো দেখানোর সুযোগ নেই আমার, বুঝছো নাই? জাস্ট মাঝখান থেকে প্রথমটা এবং এন্ডটা এটা করে দেখালে চলবে। তাহলে এটা ছিল মেটাক্রিপ্টো মেরোজয়েড। এখন এই মেটাক্রিপ্টো মেটা ছিল ম্যাক্রো মাইক্রো, এটা কোথায় চলে গিয়েছিল? আচ্ছা ম্যাক্রোটা তো মনে করো সাইকেল করছেই, তাই না? আচ্ছা তো এই মেটাক্রিপ্টো মেরোজয়েডের মধ্যে যেটা মাইক্রো ছিল সেটা কোথায় চলে গিয়েছিল? ইলেকট্রোসাইটিক সাইজোগনি, এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে এইটা কি ছিল? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এটাও তো এন ছিল হ্যাপ্লয়েড। আচ্ছা এইটা চলে গিয়েছিল তখন ইলেকট্রোসাইটিক সাইজোগনিতে, তখন এখান থেকে এইটা এটা নাম হয়ে গিয়েছিল ট্রোফোজয়েড, মনে আছে তো? ট্রোফোজয়েড না, ট্রোফোজয়েড, ZOET। এই ট্রোফোজয়েড থেকে লাস্ট এন্ড প্রোডাক্ট কি ছিল? মেরোজয়েড। ম্যাক্রো মাইক্রো যে মেরোজয়েড। আচ্ছা মেরোজয়েড ছিল, মেরোজয়েড থেকে পরবর্তীতে আর কি এটা আসছিল? মেরোজয়েড। তোমরা চাইলে কিন্তু এখানেও দুই একটা স্টেজ স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? হয়তো অতগুলো দেয়ও নাই তোমাদের বইতে, এইখান থেকে চাইলে দুই একটা স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নাই। বলছি আর পারলে দাও, কোনো সমস্যা নেই তো। মানে প্রথম আর শেষটা আমাদের ঠিক রাখা লাগবে। হ্যাঁ প্রতিটা সাইকেল প্রথম আর শেষটা ঠিক রাখবা, এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঠিক রাখতে হবে, এইটা হচ্ছে মেইন। এবার এই মেরোজয়েডের পরে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে গ্যামেটোসাইট, তাই না? গ্যামেটোগনি। গ্যামেটোগনি না তো, গ্যামেটোগনি আর কি প্রসেস? ওইটা তো বাদ, মানে আমি লিখবো কি এখানে? গ্যামেটোসাইট না? আচ্ছা এই গ্যামেটোসাইট থেকে এবার এখান থেকে আমার প্রোডাক্ট আসছিল দুইটা, কি কি? এটা গ্যামেট, একটা ফার্টিলাইজেশন না? আচ্ছা এখান থেকে আসছিল আমার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাইক্রোগ্যামেট আর হচ্ছে ম্যাক্রোগ্যামেট। হ্যাঁ এটা আসছিল না? আচ্ছা তাহলে মনে করো এখান থেকে আসছিল হচ্ছে মাইক্রোগ্যামেট, এবং আসছিল হচ্ছে ম্যাক্রোগ্যামেট। মাইক্রোগ্যামেট থেকে আসছিল হচ্ছে যেটা তার নাম হচ্ছে যে মাইক্রোগ্যামেট, বা এটাকেই বলতে পারি আমরা হচ্ছে মেল গ্যামেট, আর ম্যাক্রোগ্যামেট বা এটা হচ্ছে ফিমেল গ্যামেট। এবার এখানে কি ঘটবে? কেন ফার্টিলাইজেশন করতো না? জায়গা তো সব হয়ে গেছে আবার। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে একটু বাঁকা করে ডার্ক কান্ডা হবে হয়তো আমাকে, কিন্তু তোমরা চেষ্টা করিও যে ডিপ্লয়টাকে উপরে দেখিয়ে এগুলাকে একটু শর্ট করে নিচে নিয়ে আসতে, যাতে সহজে বোঝা যায়। মানে এক লাইনে, মানে এই মানে মাঝখানে এইবার ডার্ক টানবা, ডার্ক টেনে এদিকে দিবে সব হ্যাপ্লয়েড স্টেজগুলো আর উপরে দিবে সব ডিপ্লয়েড স্টেজ, বুঝছো না? যাতে বোঝাতে সুবিধা হয় আর কি। এবার এই দুটো কি করবে? ফার্টিলাইজ করবে। তাহলে এইটা যেটা হলো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ঘটলো, ফার্টিলাইজেশন ঘটলে ফার্স্ট প্রোডাক্টটা কি আসে? ওকেনেট। ফার্স্ট প্রোডাক্ট আছে জাইগোট। এখন এই যে এখন এখান থেকে দেখো এটা কি ছিল? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড, সব হ্যাপ্লয়েড। এটাও হ্যাপ্লয়েড, এইটাও হ্যাপ্লয়েড, জাইগোটটা টু এইটাও হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এইটাও হ্যাপ্লয়েড, এইখানে এসে গেল হচ্ছে 2n। হ্যাঁ এরপরে যেটা পেয়েছিলাম, বা এটাকে একটু মানে চাপাই দিলে বরং ভালো হতো মনে হয়। আচ্ছা দুটো কমাই দিলাম, যাও জায়গা নিচ্ছে না তো আমার, তোমরা পারলে একটু সুন্দর কম্প্যাক্ট করে দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা জায়গা আসলো, এখন এটা একটু উপরে দেই, ZYGOT জাইগোট, এটা হচ্ছে 2n। এই জাইগোট থেকে জাইগোটের পরের স্টেজ কোনটা? ওকেনেট। ওকেনেট। আচ্ছা এটা হচ্ছে ওকিনেট, ওকিনেট। ওকিনেটের পরে যে স্টেজটা আছে তার নাম হচ্ছে ওসিস্ট। ওসিস্ট, OCYST। আচ্ছা এই ওকিনেটে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। এইটা ডিপ্লয়েড,
আচ্ছা ওসিস Diploid. অলসো ডিপ্লয়েড। এই ওসিসে যে জিনিসটা ঘটবে তার নাম হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন। কি ডিভিশন? নিউক্লিয়ার ডিভিশন। মায়োসিস সেল ডিভিশন। ওই তো। মানে নিউক্লিয়ার ডিভিশন বলতে তো আচ্ছা। অনেক রকম আছে। তারপরে এখান থেকে আবার স্পোরোজয়েট হবে ওই যে ইয়াগুলো। হ্যাঁ মায়োসিস ডিভাইড করে সেগুলো একটু ম্যাচিউর হবে। সব স্টোর দেখানোর সুযোগ নেই আমার, বুঝো নাই? এই ওখান থেকে যেটা আসবে তার নাম হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েট হচ্ছে অ্যাপ্লাইড। এইখানে যে জিনিসটা ঘটবে তার নাম হচ্ছে মায়োসিস। ক্যামেরা ঠিক আছে প্রশা? ক্যামেরা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ক্যামেরাটা আমি দিয়েছি ক্লাস নাও শুট কষ্টই বাবার লিয়া হয়ে যায়। আমাদের তো ফিক্স সেট আপ নাই, সব কিছু ক্যাম্প করে করি। আচ্ছা তাহলে এই যে তাহলে এখন দেখো এইখান থেকে উপরের দিকে যে লাইফ সাইকেলটা পেলাম আমরা, এইটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড স্টেজ। এইটা হচ্ছে ডিপ্লয়েড স্টেজ। আর এই নিচে মানে এটা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক স্টেজ বা ডিপ্লয়েড স্টেজ। আর নিচে যেটা ছিল এটা হচ্ছে এইটা হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজ। এই যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে কিভাবে এই লাইফ সাইকেলটা চলছে এইটাকে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। আচ্ছা এরপরে এখানে আর কি আছে মোটামুটি। আচ্ছা এখন আসি যে এই অল্টারনেশন অফ জেনারেশনটা কেন ইম্পর্ট্যান্ট, কেন অল্টারনেশন অফ জেনারেশনটা লাগবে। এখন এই অল্টারনেশন অফ জেনারেশনের জন্য প্রথম যে কারণে এই তাহলে এইটা আশা করছি ক্লিয়ার, মুছে দিচ্ছি এটা। আজকে তাহলে মাইক্রোস পুরোটা শেষ দিব। হ্যাঁ রাতে। হ্যাঁ তোমরা শেষ করে ফেলবা, শেষ করে শুধু ওটা তো আগেই শেষ হয়েছে। এরপরে যেটা যেটা প্রবলেম আছে নেক্সট দিন দেখাবা, নেক্সট দিন শুধু রিভিশন, আর কিছু না, নতুন পড়া নেই। ভাইয়া একটা জিনিস কি আছে, হ্যাঁ। ডাইজেশন করতে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে হ্যাঁ। আমাদের বইতে তো 6টা দেয়া আছে, 6 টাইপস অফ সেল। হ্যাঁ। তা আমি যখন গুগলে সার্চ করি এক এক জায়গায় এক এক ইয়া ওইটা ভেরি এক এক পারে রকম। শুধু গুগলে না, তোমার আর আর রাইডারের বই দেখো 4টা। এখন এক এক শোনো শোনো এক এক বলতেছে। আবার এয়ারসাল আজমল স্যারের বই আছে না, এক এডিশনের রাইডার, এক এডিশনে দেওয়া 4টা, ওনারই বই আর এক এডিশনে দেওয়া 6টা, আবার নতুন এডিশনে আসছে মানে 7টা। তো এগুলা আসলে মানে আবার তুমি চাইলে ওখানে যদি গ্যাস রুগী সেল দিয়ে দাও, বুঝো নাই, ভুল দেওয়ার উপায় আছে। আমার কি এগুলো কিছু করার থাকে না আসলে, রাইডার টু রাইডার এডিশন টু এডিশন ভেরি করে, এগুলো নিয়েই আমাদের পড়তে হয়। তোমাকে কখনো এই কোশ্চেন ডিরেক্ট দিবে না যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কত টাইপ সেল থাকে, এই কোশ্চেন ডিরেক্ট দিবে না, তোমাকে দিতে পারে এই সেলটা কোথায় থাকে, তখন তুমি দিবে এটা স্টোমাক, ওয়াল অফ স্টোমাক, বুঝছো না, বুঝতে পারছো? তো এরকম শান্ত ফিশি যে কোশ্চেনগুলা এগুলা মানে ডিরেক্ট নাম্বার হিসেবে এমসিকিউতে আসে না। এখন আসি যে ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্স অফ অল্টারেশন অফ জেনারেশন। ফার্স্ট অফ অল, আরে ওটা ছিঁড়ে গেছে। আচ্ছা কি পর্যন্ত আসবে এটা, এরাই মারামারি করবে, বলবো না ঠিক আছে, দুই দিকে সাপোর্ট দিয়েছি, এবার আশা করছি এবার থাকবে। আচ্ছা তারপরে হচ্ছে এই চা খাবা, আমি তো তোমার চা চা দিতে ভয় লাগে। না না থাকে, আজকে থাক, রাতে আর না খাই, সকালে ঠিক। সেই লাস্ট মনে করেন যে 3-4 দিন আগে কোনো ঘুমাইতেই পাইনি তেমন ঠিকঠাক, নিজের রুমে তো ছিলামই না। এই লিরার কেমন ইয়ে দিছিল, এই লিরা আমার আরেক যন্ত্রণা আছে আন্টি, ও হচ্ছে যে গুতাই গুতাই কোনো রকম। এবার যেটা আসি যে অল্টারনেশন জেনারেশনটা
ফার্স্ট অফ অল কেন এটা নেসেসারি, তার মধ্যে প্রথম যেটা তোমরা বলছিলে যে যদি এরা যখন এন থেকে এন হয় অ্যামাইটোসিস বা মাইটোসিস বারবার যখন সেল ডিভিশন করতে থাকে আমাদের বডিতে, প্রতিবার সেল ডিভিশনে এদের যেটা লস হয় সেটা হচ্ছে এদের অ্যাসিমিলেটরি পাওয়ার। অ্যাসিমিলেটরি পাওয়ার কি জানি? এটা হচ্ছে চ্যাপ্টার 4 বাংলায় বলে জীবনী শক্তি। বুঝছো, মানে জীবনটা ক্যারি করার জন্য যে পরিমাণ এনার্জি স্ট্রেংথ বা আমাদের যে হেপাটোসাইটগুলোকে ড্যামেজ করতেছে প্রতিবার, ওর সাথে তো কোনো না কোনো আমাদের এয়ার ফাইট হবেই। আমাদের কাপফার সেল বা ম্যাক্রোফাজ যে সেলগুলো আছে এগুলোর সাথে ফাইট হবেই। তাহলে প্রতিবার ওর স্ট্রেংথটা কমে যাওয়ার কথা না? হ্যাঁ, তার মানে যতবার ও হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যত বেশি করবে তখন কি হবে, এদের অ্যাসিমিলিটির পাওয়ারটা এইটা হচ্ছে লোয়ার হতে থাকে। মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। হ্যাঁ, প্রতিটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে এদের অ্যাসিমিলিটির পাওয়ারটা লোয়ার বা ডিক্রিজ করতে থাকে। ওর লোয়ার হয় বা লেখা হচ্ছে ডিক্রিজ করে, CREAS ডিক্রিজ। তাহলে এখন হচ্ছে অ্যাসিমিলিটির পাওয়ারটা যেহেতু ডিক্রিজ করবে তার মানে এর পক্ষে খুব বেশি টাইম ধরে অনেক 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 সেল ডিভিশন করা আমাদের পসিবল না, নাহলে তো ওইটাই করতো, বুঝো নাই? কারণ একবার মশার বডিতে যাওয়া, আবার সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে আবার কোনো একটা হিউম্যান বডিতে ফিরে আসা যেহেতু ডিফিকাল্ট, ওটা আনসার্টেনও বটে। তো তাহলে এর জন্য বেটার ছিল না যে জাস্ট আমাদের বডিতে একবার যাবে, পুরো একদম সব সাইকেল করতে থাকবে পুরা লিভার শেষ করে নষ্ট করে ফেলবে। ইজিস্ট্রেনের জন্য এটা বেশি দিন চালাতে পারে না, বা আমাদের আরবিসিগুলোর কাছে বারবার ইয়া করতে থাকবে, এটা খুব বেশি দিন চালাতে পারে না। কিন্তু নির্দিষ্ট একটা ইয়া আছে যে এই টাইমের মধ্যে, এই ডিউরেশনের মধ্যে যদি মানুষটাকে পুরো উইক করে মেরে ফেলতে পারে তো পারলো, না হলে ওটা নিজে ডিস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যদি এর মধ্যে আমরা আবার ইয়া নিয়ে নিই, কুইনুন বা ক্লোরোকুইনুন যেগুলো বলে, এগুলো নিয়ে নিই বা ভ্যাকসিন নিয়ে নিই, আমাদের ওটা ইয়া করতে পারবে না। তাহলে হচ্ছে এর জন্য যে এই বারবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করা যেটা, এইটাতে এর অ্যাসিমিলিটি পাওয়ারটা ডিক্রিজ করতে থাকে। তো এর লাইফটা ফার্দার সাইকেলটাকে প্রসিড করে নিয়ে যাওয়ার জন্য, লাইফ সাইকেলে প্রসিড করে নিয়ে যাওয়ার জন্য এর যে পরিমাণ স্ট্রেংথের প্রয়োজন পড়ে, এই স্ট্রেংথ আর থাকে না। এই স্ট্রেংথটা আবার রিগেইন করার জন্য তাহলে কি লাগবে? সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প নিতে হবে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প পাওয়ার জন্য কোথায় যেতে হবে? ওই ফার্টিলাইজেশন করতে হবে, তাহলে বছরের বয়সে যেতে হবে, তখন অর্ডার সব জেনারেশন করতে হবে। এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স হচ্ছে আমাদের এইটা। এরপরে একই সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা জানি যখন ম্যাথিস সলিউশন ঘটে সেখানে অনেক রকম ক্রসিং ওভার এটা ওটা অনেক কিছু ঘটে। ওখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে কিছু জেনেটিক ভেরিয়েশন। সেখানে কিছু জেনেটিক ভেরিয়েশন আসবে। জেনেটিক ভেরিয়েশনের কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে ভ্যারাইটি তৈরি হয়। ভ্যারাইটি বোঝো? ভ্যারাইটি তৈরি হবে। এখন আসি যে ভ্যারাইটিটা, তাহলে ভ্যারাইটি কি জিনিস? ভেরিয়েন্ট বোঝো তো? ভ্যারাইটি বা যদি বলি ভেরিয়েন্ট, টাইপে চেঞ্জেস। আচ্ছা, এটা কেমন টাইপ? এই যে করোনা ভাইরাস একটা স্পাইসিস, সরন ফোন দিচ্ছে, এটা তো অফ হয়ে যাবে মনে হয়। অফ হয়ে যাবে না? পজ করো তো।